আসসালামু আলাইকুম দর্শক। সংবাদপত্র একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় অত্যন্ত ঝুঁকি আছে। এখানে উচ্চারিত দুটি টার্ম আছে, একটি হলুদ সাংবাদিকতা আর একটি অপসাংবাদিকতা। সাংবাদিক যদি ভাড়াটে হয় তাহলে সেই রাষ্ট্রের দুঃখ আছে। তাহলে প্রশ্ন, কেমন সাংবাদিক হওয়া উচিত? সাংবাদিকতার নীতি স্বচ্ছ, ইতিবাচক, গণমুখী ও দায়িত্বশীল হতে হবে। সংবাদ হতে হবে অসাম্প্রদায়িক, গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, আরও দায়িত্ব, সত্য উদ্ঘাটন ও বিকাশ। আজকে যাদের জন্য আমি এই সংবাদ পর্যালোচনার অবতারণা করেছি তারা হলেন ৭১ টেলিভিশনের বার্তা প্রধান শাকিল আহমেদ ও ফারজানা রূপা, প্রধান প্রতিবেদক এবং প্রধান উপস্থাপক। 14 জুলাই প্রধানমন্ত্রী যখন চীন থেকে ফিরে আসে এবং একটি সাংবাদিক সম্মেলন করেন, তখন এরাই কিন্তু প্রশ্ন করে করে ডুবিয়েছিলেন। প্রভাস আমিন ও ফারজানা রূপার সেই প্রশ্ন করেছিলেন এবং প্রধানমন্ত্রী কিন্তু সেখানে ইমব্যালেন্স কিছু কথা বলেছিলেন। 50 তেলবাজ সাংবাদিকদের মধ্যে এরা উপরে আছে। ৭১ মিডিয়া কর্তৃপক্ষ ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 8 আগস্ট থেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শাকিল আহমেদ ন্যাংটা সাজু বলে পরিচিত। একবার সে চট্টগ্রামে গিয়ে 18 সালের দিকে হবে, 3 আগস্টে সম্ভবত, ওখানে কিন্তু সে হইহুল্লোড় করতে গিয়ে এবং অতিরিক্ত মদ্যপানের ফলে ল্যাংটা হয়েছিলেন এবং সেই ছবি তাদের ভাইরাল হয়েছিল। ফলে তখন থেকে উনি শাকিল আহমেদ ন্যাংটা সাজু নামে পরিচিত সাংবাদিকদের মধ্যে এবং দেশের মানুষের কাছে। ফারজানা রূপা ছাত্রমৈত্রীর নেতা বাপ্পাদিত্য বসুর সাবেক গার্লফ্রেন্ড ও শেখ রেহানার মালিকাধীন ৭১ টিভির সাংবাদিক তিনি। প্রচার আছে ৭১ টিভির নির্বাহী সম্পাদক মোজাম্মেল বাবুর বোতল সঙ্গী ছিলেন। প্রিয় বন্ধুরা, বোতল সঙ্গী মানে তো বুঝেছেন না, মদ্যপান। মদ্যপানের আসর যখন বাবু বসাতেন তখন এই ফারজানা রূপার সাথে থাকত। কি ভয়ঙ্কর এই সমস্ত সাংবাদিক। রূপা ছাত্র জীবনে অত্যন্ত উচ্ছৃঙ্খল ছিল। ছাত্রমৈত্রীর এই সাবেক নেত্রী উচ্ছৃঙ্খলতার মাত্রা এতদূর ছাড়িয়ে গিয়েছিল যে সে চরম মাদকাসক্ত ছিল এবং যৌনাসক্ত ছিল। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে অসামাজিক কার্যকলাপ লিপ্ত থাকার কারণে পুলিশ তাদেরকে সেই অপরাধে ধরেছিল এবং প্রয়াত তৎকালীন মাহবুব আলম নামে ছাত্রলীগের তখনকার নেতা, সে তাকে থানা থেকে ছাড়িয়ে এনেছিল। তো বাপ্পাদিত্য মজুমদারের সাথে সে 1 বছর সংসার করেছে, অনেকেই বলে লিভ টুগেদার করেছে এবং সেখান থেকে যখন সে মুক্ত হয় বা বাপ্পাদিত্য মজুমদারের সাথে তার যখন বনিবনা না হয়, তখন সে বেরিয়ে এসে নেশার জগতে ঢুকে যায় এবং বিভিন্ন নেশার আসরে সে যাতায়াত করে। হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, এমন কোনো নেশা নাই সে করে না। এমনি একটি নেশার আসর থেকে শাকিল আহমেদকে সে খুঁজে পায়। পরবর্তীতে এই শাকিল আহমেদই তার স্বামী হিসেবে থাকে এবং এখন পর্যন্ত আছে। ফারজানা রূপা একবার প্রধানমন্ত্রী সফরে 18 সালে হবে লন্ডনে গিয়েছিলেন। সেখানে সাবেক এক ছাত্রলীগ নেতার সাথে তার মাখামাখি হয়, তার ছবি ভাইরাল হয় এবং সে সময়ে প্রধানমন্ত্রী তাকে নিয়ে আসে না নিয়েই বাংলাদেশে ফিরে আসে। তারপরে সে যখন নিজে আবার ফিরে আসে তখন টেলিভিশনে এসে বিভিন্ন ধরনের গল্প তৈরি করে এবং নিজেকে বাঁচানোর জন্য
বা সেই সমস্ত ছবি কেন ভাইরাল হয়েছিল, কী বাস্তবে ঘটনা, কারা ওখানে ষড়যন্ত্র করেছিল, এই সমস্ত নানান আজেবাজে গল্প তিনি তৈরি করেছিলেন। বর্তমানে তার 20টির মতো ফ্ল্যাট ঢাকায় আছে, 3টি অত্যন্ত মূল্যবান গাড়ি আছে। কথায় আছে তথ্য প্রযুক্তি খাতে সে 350 কোটি টাকা সে লোপাট করেছে। বর্তমানে সে 1000 কোটি টাকার মালিক, এই শাকিল রূপা দম্পতি। প্রিয় দর্শক, এরকম নানান কেলেঙ্কারিতে ভরা তার জীবন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তার যে বন্ধুবান্ধব আছে বা সেই সময় যে ছাত্র নেতারা আছে, তারা তাকে খুবই ভালো করে জানে, চেনে। সেই পরবর্তীতে বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন চ্যানেলে সে সুযোগ করে নেয়, এবং পরবর্তীতে এই 71 টিভিতে এসে সে লুটপাট করে এবং অনেক টাকার মালিক সে হয়। সেটা দেখলেন আপনারা, আমি আপনাদের সামনে এইটুকু তুলে দিলাম। পরবর্তীতেও জানেন সে পালানোর সময় 21 আগস্ট দিনের বেলায় অনেকগুলো সিকিউরিটি তারা পার করে যায়, কিন্তু পরবর্তীতে ডিবির হাতে সে ধরা পড়ে। তো দর্শক, এই হলো অবস্থা। পরে তাকে কোর্টে তোলা হয় এবং 4 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করে। এই হলো তাদের অবস্থা। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।